আসসালামু আলাইকুম। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম। ইংরেজিতে দক্ষতা অর্জন বা পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বস বা কমপ্লিটিং সেন্টেন্স একটা ফুল মার্কস পাওয়া প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? মূলত ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সগুলাই মূলত ইফ অথবা আনলেস যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। এই ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে দুইটি পার্ট বা অংশ থাকে। প্রথম পার্টে থাকে ইফ ক্লজ, দ্বিতীয় পার্টে থাকে ফলাফলযুক্ত অংশ। আমরা যদি এই এক্সাম্পলটা খেয়াল করি, ইফ দ্য প্রাইস ইজ ল, যদি দাম কমে, ডিমান্ড উইল ইনক্রিজ, তাহলে কি চাহিদা বাড়বে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত অংশ যেটি রয়েছে এটি হচ্ছে একটি শর্তযুক্ত অংশ এবং পরবর্তী ক্লজে এই ক্লজটিতে কিন্তু একটা ফলাফলযুক্ত অংশ দেওয়া হয়েছে। প্রথম অংশে রয়েছে একটি শর্ত এবং সেই শর্তের উপর ভিত্তি করে কিন্তু এখানে ফলাফল দেওয়া হয়েছে। অর্থাৎ কি, যদি দাম কমে তাহলে কি চাহিদা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই ইফ যুক্ত অংশটি হচ্ছে একটি অধীন বাক্য, যে বাক্যটি আমাদের এই যে ডিমান্ড উইল ইনক্রিজ এই স্বাধীন বাক্যের উপর নির্ভরশীল রয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি কি, কন্ডিশনাল সেন্টেন্সে দুইটি পার্ট থাকবে, একটি পার্টে শর্তযুক্ত অংশ থাকবে এবং পরবর্তী অংশে সেই শর্তের উপর ভিত্তি করে ফলাফল দেওয়া থাকবে, অর্থাৎ পরবর্তী অংশটা হবে ফলাফলযুক্ত অংশ। আশা করি কন্ডিশনাল সেন্টেন্সের প্রাথমিক ধারণা ক্লিয়ার হয়েছে। তো আমরা প্রত্যেকেই জানি কন্ডিশনাল সেন্টেন্সগুলো কিন্তু 4 ধরনের হয়ে থাকে। কন্ডিশনাল সেন্টেন্স কি? কন্ডিশনাল সেন্টেন্স কি 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার বা 4 ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশনাল, দ্বিতীয়টি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তৃতীয়টি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং চতুর্থটি হচ্ছে থার্ড কন্ডিশনাল, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি হ্যাড প্লাস ভি3। একটি অংশ যদি থাকে পরবর্তী অংশ হবে মডেল অক্সিলারি প্লাস হ্যাভ প্লাস ভি3। ওকে, তো চলো আমরা প্রত্যেকটা এক্সাম্পল দেখে এই 4টা কন্ডিশনালেরই স্ট্রাকচার দেখে নিই। যেমন আমি প্রথমটা লিখেছি ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, যদি পানি জমাট বাঁধে ইট টার্নস ইনটু আইস, এটা কি বরফে রূপান্তরিত হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, দেন পরবর্তীটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ শর্তযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে এবং ফলাফলযুক্ত অংশটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি কি একটা বৈজ্ঞানিক সত্য, অর্থাৎ বৈজ্ঞানিক সত্য এবং চিরন্তন সত্য রিলেটেড যে বাক্যগুলো আমরা দেখব, এই ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সের গঠন হবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ফলাফল যুক্ত অংশটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো পরবর্তী এক্সাম্পলটা খেয়াল করি, ইফ ইউ এক্সারসাইজ ইউ উইল ফিল বেটার, যদি তুমি শরীর চর্চা করো তুমি কি ভালো অনুভব করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ রয়েছে, দেন ইফ ইউ এক্সারসাইজ, ইফ প্লাস প্রেজেন্ট, এই শর্তযুক্ত অংশ রয়েছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেন ফলাফলযুক্ত অংশে রয়েছে সাবজেক্ট প্লাস উইল, অর্থাৎ শ্যাল, উইল থেকে উইল, দেন ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি প্রথমটা যদি হয় জিরো কন্ডিশনাল, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কন্ডিশনাল। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘটনার উপর কিন্তু আরেকটা ঘটনা নির্ভরশীল, একটি অংশের উপর আরেকটি অংশ নির্ভরশীল। এই যদি তুমি শরীর চর্চা করো তাহলে কি তুমি ভালো অনুভব করবে, একটার উপর আরেকটা নির্ভরশীল। সো এটা হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশনাল। এবার আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল, ইফ আই হ্যাড আ লট অফ মানি, যদি আমার প্রচুর অনেক টাকা থাকতো, আই উড হেল্প দ্য পুর, তাহলে আমি কি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস হ্যাড, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ শর্তযুক্ত অংশটা যখন আমাদের ইফ হচ্ছে সাবজেক্ট আর হ্যাড হচ্ছে হ্যাভের ভি টু ফর্ম। ইফ আই হ্যাড আ লট অফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো বা অনেক টাকা থাকতো, আই উড হেল্প দ্য পোর, তাহলে আমি কি মডেল অক্সিলারি থেকে উড শুড থেকে উড নিয়েছি, দেন হেল্প ভি1 ফর্ম, ভার্বের ভি1, মডেলের পরে ভার্বের ভি1 নিয়েছি। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, যদি ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ফলাফল যুক্ত অংশটা হবে উড, কুড, মাইট থেকে যে কোনো একটা নেব, তারপর ভার্বের ভি1, দেন বাকি অংশ। ওকে, তারপর বাকি অংশ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। এবার যাব থার্ড কন্ডিশনাল,
ইফ স্মোকিং হ্যাড বিন ব্যান্ড, যদি ধূমপানটাকে ব্যান করা হতো অর্থাৎ বন্ধ করা হতো, লাইফ উড হ্যাভ বিকাম হেলথি, তাহলে আমাদের জীবনটা কি স্বাস্থ্যময় হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস হ্যাড প্লাস V3। ইফ যুক্ত অংশে যদি পাস্ট পারফেক্ট থাকে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাড প্লাস V3, V3 এটা হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। ইফ প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ শর্তযুক্ত অংশ যদি থাকে ইফ প্লাস হ্যাড প্লাস V3, তাহলে ফলাফলযুক্ত অংশ হবে, তাহলে ফলাফলযুক্ত অংশ হবে উড, কুড, মাইট, শুড থেকে একটি নিলাম, উড প্লাস হ্যাভ প্লাস V3। এখানে বিকাম হচ্ছে বিকামের V3 ফর্ম। এক্ষেত্রে আমরা এভাবে জিনিসটা দেখি, V1 V2 V3। V1 যদি হয় বিকাম, V2 তে হচ্ছে বিকেম, এবং V3 তে আবার হয়ে যাবে বিকাম। অর্থাৎ বিকামের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিকাম, বিকাম, বিকেম, বিকাম। সো আমরা এখানে বসিয়েছি বিকাম অর্থাৎ V3 ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে ভার্বের V3 ফর্ম। ইফ স্মোকিং হ্যাড বিন ব্যান্ড, যদি ধূমপান ব্যান করা হতো, নিষেধ করা হতো, লাইফ উড হ্যাভ বিকাম হেলথি, তাহলে আমাদের জীবন কি হতো, স্বাস্থ্যময় হতো। তো আমরা আশা করি খুব শর্টকাটে কন্ডিশনাল সেন্টেন্সটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে।